মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে ভোটাধিকার বঞ্চিত আর লুটপাট আর গুম খুন করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে চলতি বছরের স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, ২৪-এর আন্দোলন মুক্তিযুদ্ধের ভিত্তিতে প্রাপ্ত যে ন্যায়ভিত্তিক সমাজ সেটা বিনির্মাণের সুযোগ করে দিয়েছে। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হয়ে গেল ২০২৫ সালের স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পদক দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদকপ্রাপ্ত ব্যক্তিদের স্বজনদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় পদকপ্রাপ্ত পরিবারের স্বজনরা তাদের অনুভূতির কথা জানান। অন্তর্বর্তী সরকার বাবার সাহিত্যকর্মকে মূল্যায়ন করে তাকে স্বীকৃতি দিয়েছেন। এটা আমাদের পরিবারের জন্য অনেক সুখকর অনুভূতি। এই সম্মাননা তার আজীবন সমাজসেবার প্রতি অঙ্গীকার ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের স্বীকৃতি। আমাদের পরিবার ও ব্র্যাক পরিবারের পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে পুরস্কার গ্রহণ করছি। আবরার ফাহাদকে এই পদক প্রদানের জন্য যারা কাজ করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবছর স্বাধীনতা পদক গ্রহণ করেননি একমাত্র জীবিত ব্যক্তি বুদ্ধিজীবী ডক্টর বদরুদ্দিন ওমর। তার সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছে সরকার। এই পুরস্কারের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সরকার তার এই পুরস্কারের জন্য উপযুক্ততা সম্বন্ধে নিঃসংশয়। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্মরণ করেন ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনীর অপারেশন সার্চ লাইটে শহীদদের। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন মুক্তিযুদ্ধের সাথে জড়িত সকলকে। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ নির্মাণ না করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও ঘুম খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ২৪-এর ছাত্র আন্দোলন মুক্তিযুদ্ধের আদর্শের ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের সুযোগ করে দিয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। এ সময় ডক্টর ইউনূস আরও বলেন, ২৪-এর আন্দোলনকারীদের অনুপ্রেরণা বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ। যে জেনজি প্রজন্ম জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের অনুপ্রেরণার নাম বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। বাক স্বাধীনতার জন্য জোরালো প্রতিবাদ করে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিল। তাকে স্মরণ করে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে জাতি গর্বিত। মরণোত্তর নয়, জীবিত ব্যক্তিদেরকে যেন রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক দেয়া যায় সে বিষয়ে ভবিষ্যতে ব্যবস্থা নেবে সরকার। নূরনবী সরকার, ৭১, ঢাকা।